নমস্কার, জয় মা মুন্ডমালিনী। আশা করছি মায়ের কৃপায় সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি। অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন, আমি রিপ্লাই দিতে পারিনি। তবে শরীর এখনও বিশেষ ভালো নেই, দুর্বল আছে প্রচণ্ড। দুর্গাপুজো যাওয়ার পর বেশ কিছুদিন ভুগলাম খুব। প্রতি বছরের এটা একটা রুটিন হয়ে গেছে। প্রত্যেক বছর দুর্গাপুজোর পর একটুখানি ভুগবো, না হলে পরে যেন হয়ই না, এই আর কি। তবে এবার যেন একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, জ্বর নিয়ে খুব ভুগলাম, শরীরে প্রচণ্ড কষ্ট ছিল। তো যাই হোক, সেই সব কষ্ট কাটিয়ে আজকে একটু সুস্থ হওয়াতেই মন্দিরে চলে এসেছি। সকাল সকাল মায়ের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে, সকালবেলা ভুল, অনেকটা রাত ভোরেই উঠেছিলাম। মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে মাকে মঙ্গল আরতি সেরে বাল্য সেবা দেওয়া এবং মায়ের শৃঙ্গার পরিবর্তন করা। মাকে আজকে এই শাড়িটি পরিয়েছি, লাল রঙের হ্যান্ডলুম। এটি আমারই এক শিষ্য ছেলে, ওর দীক্ষা যেদিনকে গ্রহণ করেছিল সেই দিনকে মাকে উপহার স্বরূপ নিবেদন করেছিল। তো ওরই শাড়িটা আমি পরিয়েছি। যদি দেখে থাকো সংকল্প তাহলে অবশ্যই জানিও। কৃষ্ণনগরের শিষ্য ছেলে আমার। মাকে কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো খুব ভালো লাগছে। যাই হোক, বিশেষ সাজাতে পারিনি, সাধারণ সাজেই রেখেছি মাকে, সাধারণই হিসেবে। কেননা খুব একটা শরীর এখনও সুস্থ নয়, বিশেষ কিছু চাপ দিয়ে করতে গেলে মাথা ঘুরে উঠছে। তো যাই হোক, সাধারণভাবে শৃঙ্গার করিয়েছি। মা যদি চান আবার কালী পুজোর দিন সাজবেন। আর ওই যে ফুল টুল সব যা পড়েছিল শিউলি, সেগুলো সব কুড়িয়ে নিয়ে এসে গাছ থেকেও বেশ ফুল তুলেছি, সেই দিয়ে এবার সব জোগাড় যন্ত্র করে নিচ্ছে। আর আজকে অনেক দিন পর যেহেতু বসছি মন্দিরে, সে কারণে ভক্তদের চাপ সকাল থেকেই রয়েছে। প্রচুর মালা ভক্তরা নিয়ে এসেছেন, যে যেমন পেরেছেন সেই সব দিয়ে আমি মাকে সাজিয়ে দিলাম। এখন গাছের ফুল অনেকটাই কমে গেছে। যাই হোক, আর হয়তো মাকে মালা গেঁথে দেওয়া হবে না, ভক্তরা যা আনবে তারই উপর নির্ভর থাকতে হবে। একটা মালা হলে মাকে বেশ ভালো লাগে, মাও খুশি হন। দেখুন এই মালাটি পরে মা কতটা খুশি। যাই হোক, অন্যান্য সময় একটু গ্রীষ্মকাল যখন থাকে তখন অনেকটাই ফুল পাওয়া যায় এবং প্রত্যেক ভক্তরা একটা মালা নিয়ে আসে। এখন যেহেতু শরৎ পড়ে গেছে, শরৎ শেষে এবার হেমন্তও চলে আসছে, তারপরে তো শীত, একটা ফুল হয়তো পাওয়া যাবে। যে যা নিয়ে আসছে এই দিয়ে মাকে সাজিয়ে দিলাম। আমার আজকে মন্দিরে প্রচুর ভক্তের চাপ ছিল। দেখতে দেখতে মোটামুটি শরীর আমার প্রায় অসুস্থর দিকে। তো তার ফাঁকে আমি সবাইকে বসিয়ে একটু মায়ের মধ্যাহ্নকালীন ভোগটা নিবেদন করে নিলাম। ভোগে আজকে বিশেষ কিছু দিতে পারিনি। শীতের সবজি যেমন পালং শাক, মূলো ইত্যাদি বিভিন্ন রকম সবজি দিয়ে একটা রসা করে মাকে ভোগ নিবেদন করেছি সামান্যভাবে। এই দিয়েই মা আজকে জানি না তৃপ্ত হয়েছেন কি না, তবে যাই হোক আমি খুশি মনে দিয়েছি, তিনিও খুশি মনে হয়তো গ্রহণ করেছেন। সকলে ভোগের দর্শনে দুর্ভোগ কাটুক। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কোনো কিছু ভিডিও করা হয়নি কারণ মন্দিরে আজকে প্রচুর চাপ ছিল। আর আপনারা এখন মন্দিরে আসতে পারেন। এখন থেকে পুনরায় আগের নিয়মে মন্দির খুলে দেওয়া হয়েছে। আপনারা সোমবার শুক্রবার বিকেলে আসতে পারেন এবং শনি মঙ্গলবার সকালে আসতে পারেন। সোমবার শুক্রবার বিকেল 4টে থেকে 6টা এবং শনি মঙ্গলবার সকাল 11টা থেকে 1টার মধ্যে আসতে হবে, না হলে কিন্তু আর দেখা হবে না। অনেকে কিন্তু ভুল করছেন এখনও। এবার শরীর ভালো না থাকার কারণে ফিরিয়ে দিতে হচ্ছে, অনেকে হয়তো খারাপ ভাবছেন, কিন্তু আমার কিছু করার নেই। সময় সবাই মেনে চলার চেষ্টা করুন, তাহলেই ভালো হবে। জয় মা, ভালো থাকবেন।